নৌকোর স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে অঙ্কগুলো কিন্তু আমাদের খুব ফেভারিট। একটা অঙ্ক ঠিক সেরকম এসছিল ক্লার্কশিপ 2024 সালে, আর অঙ্কটা প্রথম দেখাতেই পছন্দ হবে এইটুকুটা 100% গ্যারান্টি দিতে পারি। দেখো, প্রথমে আগে অঙ্কটাকে পড়ে শোনাই যে বলছিলটা কি। এখানে বলেছে যে স্থির জলে, ঠিক আছে, নৌকো নৌকো হচ্ছে স্থির জলে চলছে, মানে কি স্রোতের কোনো রকমের গতিবেগ নেই, ঠিক আছে, যেমনটা পুকুরে থাকে কোনো রকমের গতিবেগ নেই। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে একটি নৌকোর গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আমরা বুঝলাম। এরপর যদি নৌকোটি স্রোতের অনুকূলে যায়, মানে কি স্রোত যদি এইদিকে যায় তাহলে নৌকোটাও কিন্তু এইদিকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে বলছে যে 26 কিলোমিটার পর্যন্ত সে কিন্তু চলে গেছে, 26 কিলোমিটার পর্যন্ত সে গেছে। এবং স্রোতের প্রতিকূলে এবার তাহলে উল্টো দিকে ঘুরে আসবে, নিশ্চয়ই বাড়ি ফিরবে। তো সেখানে বলছে 14 কিলোমিটার সে কিন্তু এসছে ফিরে। তো এখানে বলা হচ্ছে একই সময় অতিক্রম করে, মানে এখানে যদি তার যেতে টি পরিমাণ সময় লাগে, এখানেও কিন্তু আসতে তার টি পরিমাণ সময় লেগেছে। তাহলে ইন্টারেস্টিং এখানে ব্যাপারটা হলো যে টি যেটা হচ্ছে সেটা হলো আমাদের কাছে ফিক্সড। তাহলে ফাইনালি আমাদের কাছ থেকে কি চেয়েছে সেটা একটুখানি দেখো। বলছে যে স্রোতের গতিবেগটা কত সেটা নির্ণয় করো। স্রোতটা যে এইদিকে বইছিল, নদীর যে একটা স্রোত আছে সেটার গতিবেগটা কত সেটা বের করতে বলেছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে অঙ্কের মধ্যে তুমি এখানে দেখতে পাচ্ছ টাইমটা হচ্ছে ফিক্সড। তাহলে ডিস্টেন্সের যেটা রেশিও হবে, আবার বলছি ডিস্টেন্সের যেটা রেশিও হবে সেই রেশিওটাই হবে তোমার স্পিডের রেশিও। তার মানে কি তুমি যদি বলো যে ডিস্টেন্সের রেশিও হচ্ছে তোমার, এখানে দেখো 26 আর 14 রেশিওটা হচ্ছে তোমার 13:7, এটা যদি ডিস্টেন্সের রেশিও হয় এটাই তোমার সেই স্পিডের রেশিও হবে, S1:S2 সমান সমান 13:7। আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে স্থির জলে নৌকোর গতিবেগটা দেওয়া আছে। এটা হলো তোমার স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে। তাহলে হিসেব মতো স্থির জলে এই দুটো রেশিও থেকে আমরা যদি বের করার চেষ্টা করি, এই দুটো রেশিও থেকে যে স্থির জলে গতিবেগটা কত, স্থির জলে গতিবেগ আর অন্য কিছু নয়, এই দুটোকে হচ্ছে যোগ করে দাও, যোগ করার পর 2 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে তুমি 10। আর এই 10 মানেই বলা আছে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, 10 মানে যদি 10 হয় 13 মানেও 13 হবে, আর 7 মানেও ঠিক 7 হবে। তো এখানে আমাদের কাছ থেকে চেয়েছিল স্রোতের গতিবেগটা কত। স্রোতের গতিবেগ আর অন্য কিছু নয়, এই 13 কিলোমিটার পার আওয়ার আর 7 কিলোমিটার পার আওয়ার, এই দুটোকে মাইনাস করো, মাইনাস করলে 6 পাবে, 6/2 করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে 3 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে সি নাম্বারটা যখন সঠিক উত্তর হয়ে গেল আর পুরো ব্যাপারটা যখন বুঝতে পেরে গেছো, ফটাফট গিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এরকম দারুণ দারুণ রিলস দেখার জন্য। আর এসএ কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। বাই।